মাধ্যমিক 2027 ইংরেজি রাইটিং এর জন্য আমি কি করতে পারি? মাধ্যমিক 2027 ইংরেজি রাইটিং এ সর্বোচ্চ নাম্বার পেতে গেলে কি করতে হবে? ইংরেজি রাইটিং কি কমন আসবে না কঠিন আসবে? রাইটিং এ অধিকাংশ ছেলে মেয়েদের নাম্বার কাটা যায়, তাহলে রাইটিং এর জন্য আমরা কি করব? প্রথম কথা দেখো, একদম সহজ জিনিস জটিল করব না আমি। কোন রাইটিং গুলো আসতে পারে সেটা শুড বি লিস্টেড, সেটাকে একটা জায়গায় করে নিতে হবে। যেটা 2026-এ এসছে তাহলে ধরে নিতেই হবে 2027-এ সেই টপিক থেকে আসবে না বা সেই ক্যাটাগরি রাইটিং আসবে না, এই একটা জিনিস। তাহলে ওই বাদে বাকি রাইটিং ক্যাটাগরি রাইটিং গুলো বা টাইপ গুলো কিন্তু আসার চান্স আছে, এক নাম্বার। তাহলে রাইটিং এর জন্য প্রথম যেটা কাজ, এগুলোকে তোমাকে একটুখানি সেগ্রিগেট করতে হবে। সেগ্রিগেটের বাংলা হচ্ছে আলাদা করা। এবার তোমাকে যে রাইটিং টপিক গুলো ইম্পর্টেন্ট তার ফরম্যাটটা ভালো করে বুঝতে হবে। ধরে নাও তোমাদের বছর কিন্তু এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট বোধ হয় নাকি? আগের বছর কি এসেছিল এডিটোরিয়াল? না, ইয়েস, তোমাদের আগের বছর পার্সোনাল দিয়েছিল। তোমাদের এই এদিকে তোমাদের কিন্তু এডিটোরিয়াল লেটার মোস্টলি ইম্পর্টেন্ট, তার একটা ফরম্যাট আছে, ফরম্যাট ভালো করে জানতে হবে। আর অল্প বিস্তর একা একা লেখা শিখতে হবে। পুরোটাই একা লিখবো এটাও মাথায় রাখলে হবে না, কিছু রাইটিং আমাকে পড়ে যেন লেখার স্ট্যান্ডার্ডটা মেনটেন থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি নিশার খাতাটা পরের দিন দেখাবো, রাইটিং লেখা। আমি নিশার খাতা, মাফিজের খাতা এবং আমার রিমার খাতা এবং তোমাদের বিদ্যালয়ের ফার্স্ট গার্লের খাতা, সহেলির খাতা আমি পরপর দেখাবো। দেখবে রাইটিং লেখার যে তারতম্য তুমি ফিল করতে পারবে নিশার সঙ্গে বাকিদের। নিশা একটু এগিয়ে, অনেকটাই এগিয়ে, তারপরে মাফিজ লেখে, তারপরে রিমা লেখে, তারপর একেবারে কোয়ালিটি খুবই খারাপ সেটা সহেলি। সহেলি এখন কি করছে? প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, ও কিন্তু আমার স্টাইল ইমবাইব করছে আস্তে আস্তে। তাই সব সম্ভব। দেখো কিভাবে একা লেখা যায়, আমি সেটা দেখালাম। রাইটিং এর উপরে কিন্তু আমার প্রচুর রাইটিং করেছি, এক জায়গায় করলে অনেকটাই। আমি প্রত্যেক পরীক্ষায় আনকমন রাইটিং দিই যাতে করে তুমি নিজে লেখো। সেটা রিসেন্ট টপিকের উপরে আমাদের কোনো রাইটিং কিন্তু বাদ যাচ্ছে না। তো রিসেন্টলি একটি দুর্ঘটনা ঘটে, কোথায় তোমরা জানো? নর্মদা নদীতে একটি মা এবং 39 বছর বয়সী একজন ভদ্র মহিলা, তারা একসঙ্গে ডুবে যায় এবং যখন তাদেরকে উদ্ধার করা হয় দুজনে মৃত অবস্থায়, এবং মা তার সন্তানকে জড়িয়েই ছিল। সেটা ক্লিয়ারলি প্রমাণ করে যে মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। এ দৃশ্য দেখে পৃথিবীর সব থেকে নিষ্ঠুর লোকেরও চোখে জল আসবে এবং এটা প্রমাণ করবে মায়ের বিকল্প পৃথিবীতে হয় না। আমরা তো ছাত্রছাত্রী, আমাদের উচিত মায়ের জন্য অ্যাটলিস্ট ভালো একটা রেজাল্ট ডেডিকেট করা। আজকে আমরা সেই রাইটিংটা লিখবো। আমি বারবার করে বলছি, ক্লাস 10 যে জায়গাগুলো কভার করতে হবে সেই জায়গাগুলো হলো, প্রথমত রাইটিং সেকশন, গ্রামারের খুঁটিনাটি জায়গা কি কি আছে। 1 নাম্বার, আমাদের আর্টিকেল প্রেপোজিশনস এখনো অনেকেরই ভুল হয়, সেগুলো কি করে দূর করতে হবে। ক্লিয়ার কনসেপ্ট আগে রেখে প্র্যাকটিস বেশি করতে হবে। রায়ান মার্টিনের পাশাপাশি আমরা ডাফেন দাত্ত শুরু করব, এই জন্যই আমরা সেকেন্ড সামিটিভে দেখবে এক ধারে কিন্তু গ্রামার গুলো করে নিচ্ছি এবং হয়তো আর কয়েকটা পৃষ্ঠা আছে, তারপর আমরা রায়ান মার্টিনে কিন্তু ঢুকবো, সরি ডাফেন দাত্তে ঢুকবো। দুটোই গ্রামার সেট আমরা করব এবং যেগুলো বাদছে সেগুলোকে এক জায়গায় রাখবো। আগামী 1.5 ঘন্টা যারা অফলাইন ক্লাস করছো বা অনলাইন ক্লাসেস করছো, তোমাদের নজর কিন্তু আমার দিকে থাকবে। আমরা দা ক্যাট আজকে কমপ্লিট করে ফেললাম। এই রাইটিংটার তো একটা নাম দিতে হবে, তাহলে এই রাইটিংটার নাম আমরা দেব কি দিতে পারি? একটি মায়ের, এ মাদার্স ফাইনাল আলিঙ্গন, অর্থাৎ এমব্রেস। একটি মায়ের অন্তিম আলিঙ্গন, তাই না? এটা খুব সুন্দর একটা নাম হয়েছে। এবার
কত সহজে যে একা একা রাইটিং লেখা যায়, বারংবার বলছি প্রত্যেকে। তোমার নাম কি সোনা? তোমার একদম পেছনে, দ্য লাস্ট ওয়ান, সাগর। তুমি আগের দিন এসেছিলে রোহিতের সাথে। আচ্ছা, প্রত্যেকেই মন দিয়ে। যে মেয়েটা নতুন এসছে, তোমার নাম কি মা? তৃষা বৈরাগী। অধিকারী, দেখে নাও, এটা অধিকারী নিয়ে নাও। একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, তাহলে একটি ইংরেজি কি? ম্যাক্সিমাম পাস্ট টেন্সেই হবে, তাহলে ঘটেছিল কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে একটি হৃদয় বিদারক, এ হার্ট বিদারক ইংরেজি কি? হার্ট ব্রেকিং। একটি হার্ট ব্রেকিং। আরো একটা ইংরেজি হতে পারে হার্ট রেন্ডারিং। কি বললাম? তাহলে এ হার্ট ব্রেকিং ঘটনা ইংরেজি কি? ইনসিডেন্ট। কত সহজ ইংরেজি লেখা রে বাবু, ইনসিডেন্ট। ঘটা ইংরেজি আমরা প্রত্যেকেই জানি টুক প্লেস। টুক প্লেস কোথায়? কত তারিখে? অন। গত ইংরেজি কি? লাস্ট। 30th জুলাই, তাই তো শোনা? 30th এপ্রিল, সরি, এপ্রিল। এপ্রিল 2026। কঠিন এই লাইনটাকে আমি বাড়িতে মুখস্থ করবো। এ মানিক, তোর নাম কি? একদম পেছনের মেয়েটা, তোর নাম কি মা? টিনা। এটা বুঝতে পেরেছিস? তাহলে বাড়িতে কি করে দেখবি যে একটি হৃদয় বিদারক, এ হার্ট ওয়ার্মিং ঘটনা, ইনসিডেন্ট ঘটেছিল, টুক প্লেস গত লাস্ট 30th এপ্রিল 2026। বাংলা বুঝতে পারলে ইংরেজি পারবো। একটি সরকার পরিচালিত ট্যুরিস্ট ক্রুজ বহন করছিল প্রায় 40 জন যাত্রীকে। শোনা, করছিল ইংরেজি কি? কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটি সরকার পরিচালিত, এ গভর্নমেন্ট পরিচালিত ইংরেজি কি? রান। টুরিস্ট ক্রুজ ওয়াজ বহন করছিল ইংরেজি কি সোনা? বলো রিমা। ক্যারিং। কতজন যাত্রীকে? এখানে প্রায় আছে, তাহলে প্রায় ইংরেজি কি রিমা? অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাবাউট 40। খুব কঠিন কিছু লিখেছি আমি। নেক্সট, এটা খুব খারাপ ভাবে ডুবে যায় নর্মদা নদীতে, তাহলে ইট খারাপ ভাবে ইংরেজি কি? ব্যাডলি। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত লিখতে পারি ট্র্যাজিক্যালি। কি লিখতে পারি? ডুবে যাওয়া ইংরেজি কি সোনা? স্যাঙ্ক। কি? স্যাঙ্ক ইন নর্মদা রিভার। নর্মদা রিভার, তাই না? কোথায়? এই বাগরি বা বার্গি ড্যামের কাছে, নিয়ার, কাছে ইংরাজি বার্গি ড্যাম। খুব কঠিন কিছু লিখেছি। তাহলে ইট ব্যাডলি বা ট্র্যাজিক্যালি ডুবে গিয়েছিল, স্যাঙ্ক ইন নর্মদা রিভার, নিয়ার এই ড্যামের কাছে। খুব কঠিন কিছু লিখলাম, লিখে নাও। উপরে তুললাম বাবু। একটি হঠাৎ ঝড় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ধাক্কা দেয় নৌকাটিকে। এই দেয় মানে দিয়েছিল। তাহলে একটি হঠাৎ ঝড়, এ সাডেন স্টর্ম। তাহলে এই কাজটা কি করেছিল? হিট করেছিল কাকে? নৌকাটিকে, দ্য বোট, উইথ
দ্য স্পিড অফ, কত গতিবেগ ছিল? স্পিড অফ কত শোনা? 60 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? KMPH, যদিও এরকম লিখলে ভালো হয়, KMPH দিলে ভালো হয়। এই প্রবল ঝড় নৌকাটিকে কি করেছিল? উল্টে দিয়েছিল এবং ডুবিয়ে দিয়েছিল কয়েক মিনিটেই। তাহলে এই প্রবল ইংরেজি কি? দিস। প্রবল ইংরেজি একটুখানি শিখে নাও। টার বিউ ল্যান্ড। ক্লিয়ার? ঝড় ইংরেজি কি? স্টর্ম। উল্টে দেওয়া, আমরা যদি এই স্কেলটাকে উল্টে দিই তাহলে আমরা ফ্লিপ করি। কি করি? ফ্লিপ। তাহলে এটা কি করতে পারি? ফ্লিপড। কাকে? দ্য বোট। আসলে উল্টে দেওয়া পুরোটা ইংরেজি হলো ফ্লিপড ওভার। ঠিক আছে? অ্যান্ড স্যাঙ্ক, ডুবিয়ে দিয়েছিল। স্যাঙ্ক উইদিন, কিছু মিনিটেই। তাহলে উইদিন ফিউ মিনিটস। নেক্সট, 9 জন নিহত ব্যক্তিদের মধ্যে ছিল একজন 39 বছর বয়সী মা, নাম মারিনা মেসি, এন্ড তার 4 বছর বয়সের পুত্র সন্তান ত্রিশান। তাহলে আমরা লিখতে পারি among 9 people যারা, তাহলে হু, মারা গিয়েছিল, ডায়েড, ছিল এ 39 years old mother। দেখ, কারণ নাম আমরা কিভাবে লিখি? নেমড। তার নাম কি? তার নাম কিন্তু মেরিনা মেসি। ভাবো তো এই ভদ্রলোকটির কি অবস্থা, যার স্ত্রী এবং সন্তান মারা গেছে, তার কি অবস্থা হতে পারে? মেসি। অ্যান্ড তার 4 বছর, আহারে, 4 year old son ত্রিশান। লিখে নাও। এবার কি তুলবো? এখনো 6টা বাক্য বাকি আছে, কিন্তু only 6 are done। এই ঘটনার কিছুক্ষণ আগেই প্রত্যেকেই উৎসবের পরিবেশ উপভোগ করছিল। তাহলে এই ঘটনার কিছুক্ষণ আগে, তাহলে মুভমেন্ট earlier, a moment earlier, তারা were enjoying a festive mood। festive mood কি করে? সিঙ্গিং, কমা দিয়ে, গান করছিল, আর কি করছিল? নাচ করছিল। এর জন্যই পাল্টি খেয়েছে। এবার দেখো, এনডিআরএফ দ্রুত পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স। তাহলে আমি এখানে লিখতে পারি
RF reached their দ্রুত, তাহলে রিচ দেয়ার সুন অ্যান্ড শুরু করে দিয়েছিল, বারবার করে বলছি টুকতে লিখো না, বোঝো, স্টার্টেড, কি স্টার্টেড, রেস্কিউ উদ্ধার কাজ, ইংরেজি কি রেস্কিউ অপারেশন। লিখে নাও। আর 4টে বাক্য আছে। তারা দুজনে শেষ আলিঙ্গনে জড়িয়েছিল। দেখো, আচ্ছা আমি বাক্যটা একটু অ্যাড করছি। যখন তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল, when they were found, আহারে, যখন তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল, they were locked in final embrace. এমব্রেস মানে আলিঙ্গন। এটা খারাপ লেগেছে। এই দৃশ্য গোটা দেশকে এটা স্তম্ভিত, হ্যাঁ এটা কিছু একটা বানান হয়েছে, স্তম্ভিত করেছিল। তাহলে এই দৃশ্য, দিস, আমরা দৃশ্য নাও লিখতে পারি, দিস। স্তম্ভিত করা ইংরেজি তোমরা পাসিং অ্যাওয়ে অফ বাপুতে পড়েছো। স্ট্যান্ড দি হোল নেশন, এবং প্রমাণ করেছিল মায়ের অমূল্য ভালোবাসাকে, অ্যান্ড প্রমাণ করেছিল, শোনা ইংরেজি কি, প্রুভড দি প্রাইসলেস, দি প্রাইসলেস লাভ অফ এ মাদার। সত্যি তাই। মানুষ এখন প্রশ্ন তুলছে সরকারের ভূমিকা নিয়ে। মানুষ, তাহলে পিপল আর কোশ্চেনিং, কি বিষয়ে, অ্যাবাউট দি ভূমিকা, ইংরেজি কি রোল, অ্যান্ড দায়িত্ব, ইংরেজি কি রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, কার, অফ দি সরকার, দি গভর্নমেন্ট। এটা জানা যায়, দেখো কতটা দুর্ভাগ্য হতে পারে, লাইফ জ্যাকেট গুলো নাকি একটি আলমারিতে তালা দিয়ে বন্ধ ছিল। আলমারিতে লাইফ জ্যাকেট তালা দিয়ে বন্ধ, তাহলে এটা জানা যায়, ইট ওয়াজ ইনফর্মড দ্যাট অল দি লাইফ জ্যাকেটস, না হলে এই নজনও মরতো না, জানো তো, যদি লাইফ জ্যাকেট গুলো টাইমলি পেতো তাহলে নজনও মরতো না। লাইফ জ্যাকেটস ওয়ার লকড ইন এ কাবার্ড। কি বলো আমায় শোনা? It was informed that all the life jackets were locked in a cupboard. এখন প্রশ্ন, এটা কি দুর্ঘটনা না পরিকল্পিত খুন? তাহলে আমি কি লিখতে পারি? নাও দি প্রশ্ন, কোশ্চেন, ইজ, কমা দিয়ে, ইজ ইট অ্যান অ্যাক্সিডেন্ট, এটা কি একটি দুর্ঘটনা, অর এ প্ল্যান্ড মার্ডার?
দ্যাট ইজ দ্য কোশ্চেন। ক্লিয়ার? ভালো করে লিখে নাও। যেটা আমরা লেখালাম সেটারই এই রকম ফরম্যাটে আমি তোমাদেরকে দিয়ে দেব। তাহলে স্যার আপনি লেখালেন কেন? আমি তোমাদেরকে লেখা শেখানোর উপরে বারবার করে বলি জোর দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে রাইটিংটা আমি তোমাদেরকে পড়ালাম তার কিন্তু ইংরেজিটাও আমি এইভাবেই লিখে তোমাদেরকে প্রোভাইড করে দেব, চিন্তা নেই। যদি তোমরা কোথাও বানান ভুলভ্রান্তি করে থাকো, দেখো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ বা রেস্কিউ ফোর্স বা রিলিফ ফোর্স বলা যায়। দেখো সমস্তটাই তোমাদেরকে আমি এখানে দিয়ে দিলাম, কোনো অসুবিধে তোমাদের হবে না। এবার